স্বাস্থ্যকর ব্রেকফাস্টের জন্য বন্ধুরা অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম অল্প উপকরণে রেসিপিটা অল্প সময় হয়ে যাবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি নির ধোসা। তাহলে নির ধোসা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখে নাও। প্রথমে আমি এখানে 250 গ্রাম ভাতের চাল আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম, তবে 6 ঘন্টা আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এটা আমি মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম চাল পুরোটা, আর দিয়ে দিলাম এখানে খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা নাও দিতে পারো, কিন্তু দিলে খুব ভালো টেস্ট হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ব্যাস, এখানে আর কিছুই লাগবে না। এবার মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব, আর পরিমাণ মতো জল অবশ্যই দেবো। এরই মধ্যে দেখো আমি মিহি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছ খুবই পাতলা, তবে আমাকে আরেকটু পাতলা করতে হবে, যেহেতু বন্ধুরা এটা নির ধোসা, বুঝতে পারছো খুব পাতলা ব্যাটার এখানে প্রয়োজন হবে। তো ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। আর এখানে লবণটা অবশ্যই একবার চেক করে দেবে, কম হলে একটু লবণ দিয়ে দেবে। তো ধোসাটা ভাজার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব, আর গায়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে ব্যাটার উঠিয়ে আমি তাওয়ার উপরে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পাতলা। আর অবশ্যই ননস্টিকের তাওয়ায় ভাজার চেষ্টা করবে। পুরো তাওয়াটা আমি দেখো ব্যাটার ছড়িয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। এরই মধ্যে আমার ধোসাটা ভাজা হয়ে যাবে। ধোসাটা যখন ভাজা হয়ে যাবে দেখবে চারো সাইড দিয়ে একাই উঠে আসবে। তো বন্ধুরা, আমার ধোসাটা ভাজা হয়ে গেছে, আর চারদিক দিয়ে কিন্তু ধোসাটা একাই উঠে এসেছে। এবার আমি ধোসাটাকে তুলে নেব। আর উনুনের আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে। প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একইভাবে আমি সমস্ত ধোসাগুলো বানিয়ে নেব। তবে তোমরা এই ধোসাগুলো ছোট তাওয়ার মধ্যেও ভাজতে পারো, এই তাওয়াটা কিন্তু খুব বেশি বড়। তো এই ধোসাটা আমি একটু ছোট করে বানাচ্ছি। আমরা স্বাস্থ্যকর খাবার খেতে সবাই পছন্দ করি, কিন্তু এই খাবারটাও স্বাস্থ্যকর যেমনি তেমনি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা সকালের ব্রেকফাস্টে এই টিফিনটা অবশ্যই খেতে পারো এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারো। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। ট্রাই করো তোমরা বাড়িতে, আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। তো আমি বানিয়ে নিচ্ছি সমস্ত ধোসাগুলো একইভাবে। আর এই ধোসাটা খাওয়ার জন্য আমি কোনো রকম চাটনি বানাইনি। দেখো আলুর দমের সাথে ধোসাটা আমরা খাবো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছিল। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।